অর্শ, গ্যাজ, গুটি ব্যারাম, পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসা, পুজ আসা, প্রচণ্ড পরিমাণের ব্যথা, টয়লেটে বসে কুদ পাড়তে পারতে জীবন শেষ হয়ে যায়, পায়খানা হয় না, যা হয় রক্ত লাল টকটক, হাইরে পরিশ্রম, হাইরে কষ্ট। এই এত পরিশ্রম, এত কষ্ট একটা মানুষের জীবনে, প্রচুর পরিমাণ ঔষধ খাওয়ার পরেও এই কষ্ট মানুষের দূর হয় না। আজকে আমি 1000% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি, আমি প্রায় এই ওষুধটা শত শত মানুষকে দিয়ে পরীক্ষা করেছি। এই ওষুধটা আপনারা সেবন করলে অর্শ, গ্যাজ, গুটি ব্যারাম যে যাই বলুন, মাত্র 7 দিনে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, বারবার যেন আপনাদের সামনে আসতে পারি আপনাদের প্রয়োজনীয় কিছু কথাবার্তা নিয়ে। আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক, এই প্রায় 30 থেকে 36টা সোশ্যাল মাধ্যম রয়েছে, এই যে প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা যারা রয়েছেন তারা এই বিশেষ করে নাচ, গান, হাবিজাবি অনেক কিছু দেখে দেখে সময় নষ্ট করে। এই সময়টা বাজেয়াপ্ত না করে কবিরাজি কিছু দেখেন, বুঝেন, শুনেন। কারো না কারোর জন্য আপনি একজন কবিরাজ হয়ে উঠতে পারবেন, কারো না কারোর একটা রোগ আপনি ভালো করতে পারবেন। তা সে আল্লাহর দরবারে আপনার কাছে দোয়া করবে আপনার জন্য, আপনি মানুষের কাছে প্রিয় হইতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকে যারা ভিডিওটা প্লে করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওগুলিতে লাইক করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের প্রয়োজনীয় কিছু ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যাবে। তো আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অর্শ বা গুটি ব্যারাম, অর্শ বগন্দ বা ফাইলস, মানে যে নামেই ডাকেন না কেন, এক কথায় যে পায়খানার রাস্তার চতুষ্পাশে গুটি 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 হয়ে যায়, আর এখানে রক্ত এসে জমাট বাঁধে, আর রক্ত এসে জমাট বাঁধার পরে পায়খানা করতে গেলে প্রচুর পরিমাণ পরিশ্রম হয়, হাইরি কষ্ট। এত কষ্ট একটা মানুষের জীবনে সহ্য হয় না, কারণ পায়খানার রাস্তার মতো একটা সেন্সিটিভ জায়গায় এইরকম একটা মারাত্মক রোগ আমরা বাঁধিয়ে নিয়েছি। সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমি আপনাদের কাছে একটা সম্পূর্ণভাবে সহজ পদ্ধতি দিয়ে এসেছি। এটা আমি কয়েকশো রোগীকে দিয়ে ব্যবহার করিয়েছি, এটা প্রত্যেকটা রোগী খেয়ে খেয়ে ভালো হয়েছে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা যারা সময় সময় না খেয়ে থাকেন, রাগে হোক, কাজের জন্য হোক, সময়ের জন্য হোক, যেভাবে হোক না খেয়ে থাকেন, তারা এই ভুলটা করবেন না, না খেয়ে থাকবেন না। কারণ না খেয়ে থাকলে পাকস্থলীটা যখন খালি হয়ে যায়, ওখানে ছোট ছোট কৃমি হয়, সেই কৃমিটা করে কি যখন ভিতরে কোনো খাবার না পায় তখন পায়খানার রাস্তাটা খেয়ে ফেলে, আর তখন এই গুটি গুটি হয়, আর হলেই এটা বিপদ। আপনারা যারা অতিরিক্ত নরম জায়গায় সবসময় বসে থাকেন, তারা সবসময় নরম জায়গায় বসে থাকবেন না, তারা একটু শক্ত জায়গায় বসার চিন্তা ভাবনা করবেন, বসবেন। কারণ সবসময় নরম জায়গায় বসে থাকলে পায়খানার রাস্তাটা ফুলে যায়, ফুলে গেলে এই ব্যারামটা হয়, গুটি গুটি হয়ে যায়। তো যারা শাকসবজি কম খান, মশলাটা বেশি খান, তাদেরকে বলবো মশলাটা একটু কম খান,
শাক সবজিটা একটু বেশি খান, কারণ এইটার জন্য কিন্তু আপনার গুটি ব্যারাম হয়। যারা সময় মতো টয়লেটে যান না, পায়খানার ব্যাগ হয়েছে যান না, যান হলো আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তখন পায়খানা কষা হয়ে যায়, এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু গুটি ব্যারাম হয়। যাই হোক, আমরা আজকে যে ওষুধটা নিয়ে এসেছি সেই ওষুধটা বলে দেব। ওষুধটা হচ্ছে, আমরা প্রত্যেকেই চিনি হাতিসুরা গাছ। এই হাতিসুরা গাছের যে সুরে যে গোটাগুলি হয়, পায়খানা রাস্তার চতুর্পাশে কিন্তু এরকম গোটা হয়ে যায়। আর এই গোটা হয়ে যায়, তারপরে মাথাগুলি ছিঁড়ে যে পায়খানার সময় ছিঁড়ে খালি রক্ত আসে। এই রোগে মানুষ মারা যায়, অপারেশন করতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করেও ভালো করতে পারে না। আর আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে মাত্র 7 দিনে ভালো হয়ে যাবে। এই যে হাতিসুরা গাছটা, এটা যে কোনো দিন টান দিয়ে উঠাবেন, যে কোনো টাইমে, যে কোনো সময়ে টেনে উঠিয়ে এই গুঁড়াটা, মূলটা কেটে নেবেন। মূলটা কেটে নিয়ে এটাকে একেবারে কুচি 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 করে কাটবেন। একদম কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে একটা পলিথিনে রেখে দিবেন। পলিথিনে রেখে পানিটা যদি ধুইছেন, সে পানিটা শুকানোর মতো সময় আপনি একটু বাতাসে রেখে দিন বা একটু রোদে রেখে দিন, তারপরে বাসায় নিয়ে যান। এতগুলি পরিমাণ প্রত্যেক দিন একবার, যে কোনো টাইম, সকাল দুপুর রাত, যে কোনো টাইম ভাত খাওয়ার পর এতগুলি পরিমাণ, এটা সুপারির মতো হয়ে যাবে। সুপারির মতো মুখে দিয়ে, পান সারা মুখে দিয়ে চিবাবেন, চাবাইতে 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 এটা খেয়ে নেবেন। এইভাবে 7 দিন খাবেন, 100% ভালো হয়ে যাবে। জীবনে আর এই রোগ আপনার সামনে আসবে না। এটা আমি শুধু গ্যারান্টি দিচ্ছি না, এই আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, এই বৃক্ষ হাতিসুরা গাছের গ্যারান্টি। আপনারা এটা খাবেন। যাদের গুটি ব্যারাম হয়েছে তারা আজকে থেকে, যে ব্যারাম, পায়খানা রাস্তায় চুলকানি, পায়খানা রাস্তায় ব্যথা, শুয়া থাকতে ভাল লাগে না, বসে থাকতে ভাল লাগে না, মুসুর পারেন, কুদ পারতে পারতে যান শেষ, বুকে ব্যথা হয়ে যায়, এই চিন্তা ভাবনা আজকে থেকে ছাড়ে দেন। এই ওষুধটা খাইবেন, 100% গ্যারান্টি দিয়া ভালো হবেন। আপনি খাইবেন, আরও 10 জনকে খাওয়াইবেন, যাদের হয়েছে তাদেরকে আপনি ওষুধ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যেসব কথাগুলি উপস্থাপন করেছি, আপনারা যারা আপনাদের আরও গোপন গোপন রোগ রয়েছে, তারা ভিডিওতে কমেন্ট করে বলবেন যে আমার এই ধরনের রোগের একটা ওষুধ চাই। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের জন্য সেই ওষুধটা দিতে চেষ্টা করব। তো পরিশেষে বলবো, সবাই ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার খেদমত করবেন, মুসলমান হলে নামাজ রোজা করবেন, যারা তরিক বিশ্বাসী তারা গুরু ধরবেন, নবী রাসূল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পন্থা অনুযায়ী চলাফেরা করবেন, নিজের সম্মান নিজে বজায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।